ওয়েলকাম ব্যাক টু উইথ আস বাডি। তো এই এপিসোডে আমরা আমাদের এই ডিজাইনটিকে একটু কাস্টমাইজ করে নেব, আর তারপর আমাদের অ্যাডমিনকে আমরা আমাদের ড্যাশবোর্ডে পাঠিয়ে দেব লগ ইন করে। ওকে, তার আগে আমরা অবশ্যই পাসওয়ার্ডকে চেক করে নেব। তো তার জন্য আমরা এখানে ডিজাইনের কিছুটা পরিবর্তন করে নেব। এখানে চেঞ্জ করে দিচ্ছি অ্যাডমিন। আচ্ছা, আর কিছু অ্যাড করা যায়? অ্যাডমিন ওয়েলকাম স্যার। ওকে, হ্যাভ এ নাইস ডে, স্টার্ট ইউর সেশন। ওকে, এরপর ফর্মের মধ্যে আমাদের রাউট নেম দিয়ে দিচ্ছি। রাউট নেম তো আমাদের নেই, তো আমরা রাউট নেম ক্রিয়েট করে নেব। এটা লগ ইন অ্যাডমিন। ওকে, তো দেখুন আমাদের লগ ইন নামে একটি রাউট ছিল যেটা গেট করা ছিল, আমি পোস্ট করে দিচ্ছি। যেহেতু ফর্ম থেকে আসবে অবশ্যই পোস্ট হবে। এরপর অ্যাডমিন, এটা আমি এখানে পাস্ট করে দিচ্ছি যেটা আমাদের ওখানে দেওয়া ছিল, মেথড পোস্ট। ওকে, এরপর টোকেন দিয়ে দিচ্ছি CSRF, আর এখানে নেম, ইমেল, প্লেস হোল্ডার এক্সাম্পল gmail.com, এরপর পাসওয়ার্ড প্লেস হোল্ডার ডট থাক, আর রিমেম্বার মি এটা থাক, সাইন ইন বাটন, আর এখান থেকে এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। এরপর দেখি ডিজাইনটা এমন দেখাচ্ছে। তো এর যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা যায় মেবি আরও সুন্দর লাগবে। এখানে আমি স্টাইল ব্যাকগ্রাউন্ড বিজি কালার নিচ্ছি, লাইম গ্রিন। ওয়াও, তো আপনি চাইলে ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন, আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে আপনি ডিজাইনে কালার চেঞ্জ করতে পারেন। আর এখানে বাটনের কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, PHP আর্টিসান মেক কিয়া, আমাদের কী লাগবে? সিডার লাগবে কিসের জন্য? অ্যাডমিন সিডারের জন্য। ওকে, তো আমাদের অ্যাডমিনের জন্য অ্যাডমিন জেনারেট করতে হবে সিডারকে, তো আমি এটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। এরপর আমাদের লাগবে ফ্যাক্টরি। অ্যাকচুয়ালি এটা না হলেও চলতো। আচ্ছা, ক্রিয়েট করে নিই ডিফল্টভাবে অ্যাডমিন ফ্যাক্টরি। এটা আমাদের ক্রিয়েট অলরেডি করা ছিল ডাটাবেস সিডার আর ইউজার ফ্যাক্টরি নামে। ইউজার ফ্যাক্টরিতে আমরা অ্যাডমিন ফ্যাক্টরি করে নিলাম। আচ্ছা থাক, এটাকে ইউজ করে নিচ্ছি এখানে। আর ইউজারের এই ইনফরমেশনগুলো আমরা নিয়ে যাচ্ছি, যেটা আমাদের অ্যাডমিন সিডারে দিয়ে দেব। ওয়েট আমরা অ্যাডমিন সিডার না অ্যাডমিন ফ্যাক্টরি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখে নিই আমাদের ফিল্ডগুলো কী কী ছিল। নেম, টাইপ, নাম্বার, ইমেল, পাসওয়ার্ড, স্ট্যাটাস। ওকে, তার মধ্যে ওকে তো এর মধ্যে আমাদের স্ট্রাকচারটা একবার দেখে নিই কোনগুলো ফিলাবল এবং কোনগুলো নাল ছিল। স্ট্যাটাস ডিফল্ট 0, ইমেল নান, ইমেজ নালেবল। ওকে, আচ্ছা যাই হোক, আমি এগুলো দিয়ে দেবো একটু পর। এবার চেক করে নিচ্ছি অ্যাডমিন সিডারে কী করবে। অ্যাডমিন ফ্যাক্টরি কী করো, প্যারামিটার পাস করতে হবে এখানে। কতগুলো সিডার ফ্যাক্টরি করবে, ক্রিয়েট করবে বলেছি একটি ক্রিয়েট। ওকে, যদি এবার PHP আর্টিসান জিবি সিড দেই তো আমাদের সিডিং হয়ে যাওয়ার কথা যদি সব কিছু ঠিক থাকে। ডাটাবেস সিডিং কমপ্লিটেড সাকসেসফুলি। দেখি এখানে আমাদের হয়েছে কিনা।
আরে ভাই ব্রাউজে ক্লিক কর, এখন রিলোড দে। ওপস, হয়নি। মেবি আমাদের অ্যাডমিন সিডারটি কাজ করবে না। আমাদের ডাটাবেস ইউজার ফ্যাক্টরিতে, সরি, ডাটাবেস সিডারেই আমাদের এটা কল করতে হবে। আচ্ছা যাই হোক, আমরা একটু দেখে নিই এখানে কোনো আমাদের ভুল আছে কি না। এটাকে আমি প্রথমে কমেন্ট করে রাখলাম, এরপর এটা তো ডিফল্টভাবে কমেন্ট করা আছে। আচ্ছা দেখি আরেকবার ট্রাই করে, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি আর এটাকেও। এখন এখানে আমাদের বাকি ফিল্ডগুলো দিয়েছি যেগুলো ডিফল্ট নাল ছিল, তো এখানে আমি নাল দিয়ে রেখে দিই। টাইপ, এরপর আর কি কি আছে আমাদের, নাম্বার দেখে দেখে টাইপ করি, ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। ইমেজ আর আছে আমাদের স্ট্যাটাস, যেটা ছিল ডিফল্ট 0। তো এটা মেবি না দিলেও হবে আমাদের। আচ্ছা এখন আরেকবার ট্রাই করে দেখি, ফ্যাক্টরি ক্রিয়েট ডিবি সিড কি হয় দেখি। বলতেছে সিডিং তো কমপ্লিট, ডাটাবেজে গিয়ে দেখি, আবার স্ট্রাকচার রিলোড। আরে ভাই বোকা আমি, ব্রাউজ করতে হবে তো ভাই, ব্রাউজ, এরপর রিলোড। অপস, আবারও আসেনি। আচ্ছা আমি এটা মেবি আমাদের অ্যাডমিন সিডারটি কাজ করবে না, তো ডাটাবেস সিডারে আমরা আমাদের কমান্ডটি ইউজ করে দেখি ক্রিয়েট হয় কি না। তো এখান থেকে এটাকে কমেন্ট করে রাখলাম, আর এখানে নিচে আমাদের এখানে অ্যাডমিন ফ্যাক্টরি ক্রিয়েট করব, দেখি হয় কি না। আর অবশ্যই উপরে কিন্তু আমাদের অ্যাডমিন মডেলটি ইউজ করে নেবেন, তা না হলে এরর দেখাবে। পিএসপি আর্টিসান হোয়াট, আচ্ছা একবার চেক করে নেই। এটা আমাদের লাগবে না, রিমেম্বার টোকেন তো আমাদের নেই, তো এটাকে আমি কমেন্ট করে রাখলাম আবার। আচ্ছা ঠিক আছে সব। এখন পিএসপি আর্টিসান ডিবি সিড ডাটাবেস সিডিং কমপ্লিট সাকসেসফুলি। এখন তো চলে আসছে। হ্যাঁ হয়তো প্রশ্ন উত্তর এখানে দুটো কেন, আমি আসলে ভিডিওটি পাউজ করে ইরোটা সলভ করার পর আর কি সিডিং দিয়েছিলাম, যে জন্য প্রথমে একটা চলে আসছে এবং দ্বিতীয়তে আরেকটা। ওকে, তো অ্যাকচুয়ালি আমাদের যে প্রবলেমটা ছিল, আমাদের অ্যাডমিন সিডার এটার কোনো প্রয়োজন নেই, এখান থেকে কল করলে এটা আমাদের কাজ করেনি। আমি আসলে বুঝতে পারিনি সেজন্য হয়নি। যাই হোক, আমরা এখান থেকে এটার কাজ করে নেব। ওকে, তো আমাদের এটা কাজ হয়ে গেল এখন। আর এটার পাসওয়ার্ড থাকবে ডিফল্ট পাসওয়ার্ড, যেটা আমাদের হ্যাশ ট্র্যাপে আছে। ওকে, তো চলুন এখন লগ ইন করা যাক। তো এর জন্য আমরা অ্যাডমিন কন্ট্রোলারে লগ ইন মেথডটি ইউজ করে নেব। রাউট চেঞ্জ করে দিয়ে দিচ্ছি, লগ ইন অনার। ওকে, পাবলিক ফাংশন লগ ইন। প্রথমে আমরা দেখি আমাদের টেবিলটি ঠিক আছে কিনা, ফর্মটি ঠিক আছে কিনা। রিকোয়েস্ট রিটার্ন তো করলাম সব কিছু, দেখি কি হয়। ও তো সব কিছু চলে আসছে। ওকে, আমাদের ডিডি করা উচিত ছিল ডায়াগ্রাম, ডিডি মেন্স ডায়াগ্রাম করা উচিত ছিল রিকোয়েস্ট অল। আচ্ছা এখন দেখি কি আমাদের চলে আসলো। দেখুন আমাদের ইমেল অ্যান্ড পাসওয়ার্ড চলে আসছে। ওকে, তার মানে আমাদের ফর্ম ঠিক আছে। এখন আমরা কি করা যায়, আচ্ছা প্রথমে চেক করি আমাদের ইউজার প্রথমে কি দিচ্ছে। আমাদের রিকোয়েস্ট থেকে আমরা চেক করে নেব, যা আসবে সব এই রিকোয়েস্ট অল মেথড ইউজ করে আমরা চেক ফাংশন রেখে দিলাম। আর এখানে কন্ডিশন চালিয়ে নিচ্ছি, ইফ অথ গার্ড যদি অ্যাডমিন থাকে, তারপর কি করো, হ্যাঁ অবশ্যই কিন্তু আপনি ওপরে ইউজ করে নেবেন আমাদের অথকে। অ্যাটেম্পটের মধ্যে দেখব কি
ইমেল যদি কি হয়, ইমেল চেক আমাদের যে ভেরিয়েবলটা নিয়েছিলাম সেটা ভেরিয়েবল না অ্যারে, আর এর মধ্যে যে চেকের মধ্যে যে ইমেলটি থাকবে সেই ইমেলের এবং আমাদের অ্যাডমিনের ইমেল চেক করো, এরপর পাসওয়ার্ড, তারপর একইভাবে চেক পাসওয়ার্ড যদি সেম হয় তো তারপর তুমি কি করো, এখানে ডিডি করে আমাকে বলো, কি বলো, ওকে সব কিছু ঠিক আছে, অন্যথায় ডায়াগ্রাম করে আমাকে বলো ঠিক নাই। ওকে, তো আমি জাস্ট মজা করার জন্য আপনার সাথে এই মেসেজগুলো দিচ্ছি, তো আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে আমাদের একটি কমান মেবি দিতে হবে, না দিলেও প্রবলেম নেই। তো আমি দেখাচ্ছি যে এরোটা আসছিল, আপনি চাইলে এটা দিতে পারেন। তো আমি এটা অলরেডি দিয়ে রেখেছি প্রবলেমটা সলভ করার জন্য। আর এটা মূলত এই কম্পোজার ডাম্প অটোলোড। আচ্ছা, আমি এটাকে কপি করে এখানে আমি দেখাচ্ছি টার্মিনালে। ফার্স্ট এখন যদি ইন্টার দেন তো এটা অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ওকে, তো চলুন এখন রিলোড দিয়ে দেখি আর কোনো নতুন এরর পাই কিনা আমরা, না আমাদের লগ ইনে কাজটি হয়ে যায়। তো দিচ্ছি আমাদের ইমেল অ্যান্ড এটার পাসওয়ার্ড ছিল পাসওয়ার্ড। তো দেখুন আরেকটি এরর দেখাচ্ছে, যেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা এক্সটেন্ড করছি কাকে, মডেলকে, বাট এটা তো মডেলকে না, আমাদের অথেন্টিকেটেবল এটাকে এক্সটেন্ড করতে হবে এখান থেকে। ওকে, মডেলটাকে আমি রিমুভ করে দিয়েছি। তো এখন যদি রিলোড দেই, আচ্ছা সবই ঠিক আছে, রিলোড, আচ্ছা রিলোড, আবার মেল নিয়ে নিচ্ছি। এরপর পাসওয়ার্ড ছিল পাসওয়ার্ড। ওকে, আমি দেখাচ্ছি আপনাদের, পাসওয়ার্ড আমরা এবার কারেক্ট পাসওয়ার্ড দিয়েছি। তো দেখাবে আমাদের কি দেখাবে, ওকে, তার মানে আমাদের পাসওয়ার্ড ঠিক আছে এবং কন্ডিশনটিও ঠিক মতো কাজ করতেছে। আচ্ছা, তো চলুন একবার আমরা ভুল পাসওয়ার্ড দিয়ে দেখি কি হয়। ওকে, আমাদের মেল ছিল এটা, আর পাসওয়ার্ড দিয়েছি হিজিবিজি অনেকগুলা, কি বলে এখন দেখি, সাইন ইন ঠিক নাই। ওকে, তো আমাদের কন্ডিশনটি সঠিকভাবে কাজ করতেছে। ওকে, তো চলুন এখন আমরা আমাদের অ্যাডমিনকে কোথায় নিয়ে যাব, ড্যাশবোর্ডে নিয়ে যাই। রিটার্ন রিডাইরেক্ট রাউট নেম কি ছিল আমাদের, অ্যাডমিন ড্যাশবোর্ড না ড্যাশবোর্ড অ্যাডমিন, আচ্ছা দেখে নিই একবার, অ্যাডমিন ড্যাশবোর্ড। তো আমি এটা এখান থেকে কপি করে নিয়ে আমাদের এখানে দিয়েছি অ্যাডমিন ড্যাশবোর্ড। এরপর এখানে আমরা একটি এরর মেসেজ শো করাবো, তার জন্য বলেছি রিটার্ন ব্যাক করো, আর তার সাথে আমাকে বলো কি হচ্ছে এখানে এরর, যেটা আমাদের মেসেজ দেয়া ছিল ফ্রমে আগে থেকেই। তো আমি সেই মেসেজটার মধ্যে এটা শো করাবো, প্লিজ প্রোভাইড ভ্যালিড ইমেল অর পাসওয়ার্ড। ওকে, তো মেসেজটা আমরা শো করাবো যখনই কি আমাদের ইনভ্যালিড পাসওয়ার্ড দিবে বা ইমেল দিবে। ওকে, এখান থেকে আমি এটাকে কপি করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এরপর পাসওয়ার্ড, আচ্ছা প্রথমে ভুল দিয়ে দেখি আমাদের এররটি কাজ করে কিনা। তো দেখুন আমাদের বলতেছে প্লিজ প্রোভাইড ভ্যালিড ইমেল অর পাসওয়ার্ড। তো আমরা এখন যখন ভ্যালিড ইমেল দিচ্ছি, এরপর ভ্যালিড পাসওয়ার্ড ছিল আমাদের পাসওয়ার্ড, দেখিনি একবার, পাসওয়ার্ড ঠিক আছে, সাইন ইন, ওয়াও সাকসেসফুলি আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসতে পারছি লগ ইন করে। ওকে, তো এখন আমাদের এখানে লাগবে, এখানে বা এক পাশে দিয়ে দিই। আচ্ছা, তার আগে কিছুটা এখান থেকে কিছু জিনিস রিমুভ করে নিই আমরা। আমাদের মেনুটা ছিল ইনক্লুড মেনু, এখান থেকে কিছুটা কাস্টমাইজ করে নেই। আমাদের একটি ড্রপ ডাউন বাটন লাগবে লগ আউট করার জন্য,
এবং অ্যাডমিনের কি অ্যাডমিনের পাসওয়ার্ড রিসেট বা পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য, নতুন অ্যাডমিন ক্রিয়েট করার জন্য তার মানে আমাদের অ্যাডমিনের সেটিং বা প্রোফাইল লাগবে। ওকে, তো আমরা ওটা পরবর্তী কোনো এক এপিসোডে করে নেব। আগে আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দেই, যেটা আমাদের কাছে পুরো ইউজলেস লাগতেছে। এই জিনিসটা লাগবে না আমাদের, এগুলো থাক। তো তার জন্য আসুন নিচে। অ্যাকচুয়ালি এখানে কি এখানে নয়, আচ্ছা আমি ছোট করে নিচ্ছি, এগুলোকে কলাপস করে নিই। আমাদের সব থেকে নিচের এই এলআই লিস্ট, এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। চলে গেছে এটা। আচ্ছা, বুটস্ট্র্যাপের আমরা এই ড্রপ ডাউন মেনুতে নিয়ে আসি। ড্রপ ডাউন কপি, আর এখানে দিয়ে দিচ্ছি ড্রপ ডাউন। এখানে ওরা ড্রপ ডাউনের পরিবর্তে এখানে আমরা শো করাবো অ্যাডমিন নেম, যে নামে লগ ইন করবে। অ্যাকচুয়ালি অ্যাডমিনের যে নাম থাকবে সেটাই শো হবে। ওকে, বাটন আমি ইউজ করব না। বাটন জাস্ট কি আর কিছু থাকবে না, বাস হয়ে গেল। শুধু নেম ক্লিক করলে বাটনের মতো কাজ করবে, যেহেতু বাটন আমরা ইউজ করেছি বাটনের মধ্যে। আর এখানে আমাদের অ্যাডমিনের নাম শো করাবো, তার জন্য আমাদের করতে হবে, আমি ইকো করে নিচ্ছি অথ, তারপর গার্ড কি গার্ড অ্যাডমিন দেন ইউজার নেম ইউজার আচ্ছা এখন ঠিক আছে, ইউজার নেম। তো চলি দেখি রিলোড দিয়ে হয় কিনা। তো দেখুন আমাদের ইউজারের নেম চলে আসছে, প্রুফ ক্যারোলাইন। থাক ভাই, আর পড়তে হবে না, এত বড় নাম। যাই হোক, তো আমরা আমাদের কাজে ফিরে আসি। এখান থেকে করব লগ আউট। নিচের দুটো বাটন ফেলে দিচ্ছি, লাগবে না। রিমুভ যা ভাই। ওকে, আর এটাকে বাটন নয়, আমরা নিয়ে আসবো অ্যাঙ্কর থেকে, অ্যাঙ্কর। আর লিঙ্ক আপ করে দিই। এখানে আমাদের রাউট নেম নিয়ে নিই। রাউট কি দেব? রাউট লগ আউট, শুধু লগ আউট অ্যাডমিন থাক। আর টাইপ বাটন দরকার নাই আমাদের বাটনের, চলে যান আপনি। ওকে, তো আমি রাউটটি কপি করে নিয়ে আমাদের web.php ফাইলে যাচ্ছি। এখানে নতুন আরেকটি আমরা কি নেব, রাউট নিয়ে নিই। এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, তারপর কাস্টমাইজ করে দেই। ড্যাশবোর্ড, তারপর থাক লগ আউট। আর মেথড কি হবে? লগ আউট আর এটা যেটা আমরা কপি করে নিয়ে আসছিলাম সেটাই দিয়েছি এখানে। তো চলুন এই লগ আউট ফাংশনটি আমরা ক্রিয়েট করে নিই আমাদের অ্যাডমিন কন্ট্রোলারে। তো আমি এর নিচেই করে দিচ্ছি পাবলিক ফাংশন লগ আউট করে দেব আমরা আমাদের অ্যাডমিনকে। তো এখানে প্রথমেই রিটার্ন করতেছি। আচ্ছা, রিটার্ন করে আগে দেখাই কোথায় নিয়ে আসবো আমরা। রিডাইরেক্ট রাউট কোথায় নিয়ে আসবো? আমাদের লগ ইন পেজে নিয়ে আসবো, তাই না? লগ ইন ফ্রম রাউট নেম ছিল আমাদের, দিয়ে দিচ্ছি এখানে। ওকে, আচ্ছা এখন আমরা লগ আউটের কাজটা করে নিই এখান থেকে। অথ কি করো? গার্ড থেকে চেক করো অ্যাডমিন, কি করে দাও তাকে লগ আউট। এটা ডিফল্ট মেথড বা ফাংশন। লারাভেল, মেবি লারাভেল আর পিএসপি সেম জিনিস। তো যাই হোক, পিএসপি ফ্রেমওয়ার্কই তো লারাভেল। আচ্ছা, আমাদের লগ আউটের কাজটা দেখি। লগ আউট, ওয়াও, সাকসেসফুলি লগ আউট। যখন আমরা আবার আসতেছি চলে যাচ্ছে, বাট রিলোড দিলেই আমাদের এরর মেসেজটি শো করতেছে, প্লিজ লগ ইন ফার্স্ট। তো আমরা কোনোভাবেই চাইলে ইচ্ছে করলে আমরা এখানে
ঢুকতে পারবো না। ওকে, তো এপিসোড এই পর্যন্তই থাকবে। পরবর্তী এপিসোডে আমরা আমাদের অন্যান্য কাজগুলো করে নেব। ওকে, অথবা আমাদের যে সাইটের মূল কাজ আমরা কাল থেকেই বা পরবর্তী এপিসোড থেকে শুরু করে নেব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।